তারেক রহমানের কড়া হুঁশিয়ারি, জনগণের ম্যান্ডেট নিয়ে ছিনিমিনি খেললে ফল হবে ভয়াবহ, উত্তাল সারা দেশ। এদিকে আওয়ামী লীগের গোপন বৈঠক ফাঁস, নির্বাসিত নেতাদের ফিরে আসার মহাপ্রস্তুতি, নড়েচড়ে বসেছে প্রশাসন। এবং সর্বশেষ জানাবো, আগস্ট গণহত্যার বিচার শুরু, কাঠগড়ায় হেভি ওয়েট নেতারা আদালতের সামনে, হাজারো মানুষের বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক রহমানের কড়া হুঁশিয়ারি, জনগণের ম্যান্ডেট নিয়ে ছিনিমিনি খেললে ফল হবে ভয়াবহ, উত্তাল সারা দেশ। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের একে কড়া হুঁশিয়ারিতে সারা বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। নয়াপল্টনে শ্রমিক সমাবেশ থেকে শুরু করে সিলেট সফর পর্যন্ত তিনি স্পষ্ট করে দিয়েছেন, জনগণের দেওয়া ম্যান্ডেট নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেললে তার ফলাফল হবে ভয়াবহ। এই বক্তব্যের পর থেকেই দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ এবং রাস্তায় রাস্তায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মীরা সবাই এখন এক প্রশ্ন তুলেছেন, আবার কি সেই অন্ধকার দিন ফিরে আসছে? নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিশাল সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান আগুন ঝরা বক্তৃতায় বলেন, জনগণ আমাদেরকে নিরঙ্কুশ ম্যান্ডেট দিয়েছে। এই ম্যান্ডেট নিয়ে যারা ছিনিমিনি খেলবে, ষড়যন্ত্র করবে, তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। অতীতে যেভাবে স্বৈরাচারকে রুখে দিয়েছে, ঠিক তেমনি যে কোনো অগণতান্ত্রিক শক্তিকে আমরা চূর্ণ করে দেব। তার এই হুঁশিয়ারি সরাসরি আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত অংশ এবং কিছু বিরোধী গোষ্ঠীর দিকে ইঙ্গিত করে বলে, রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। সমাবেশে লাখো শ্রমিকের উপস্থিতিতে তারেক রহমান আরও বলেন, যারা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করছে, দেশকে পিছিয়ে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে জনগণের সঙ্গে আমরা এক হয়ে লড়াই করব। বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রায় কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। তার বক্তব্য শেষ হতেই নয়াপল্টন থেকে শুরু করে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা পর্যন্ত রাস্তায় রাস্তায় স্লোগান উঠতে থাকে। তারেক ভাইয়ের হুঁশিয়ারি, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণতি ভয়াবহ। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরপরই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে। ঢাকা, মিরপুর, মোহাম্মদপুর, গুলশান এলাকায় বিএনপি কর্মীরা মিছিল করে সতর্ক করে দিয়েছেন যে কোনো অপশক্তি যেন জনগণের ভোটের অপমান না করে। অন্যদিকে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত কিছু নেতাকর্মী গোপনে সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। সিলেট সফরে গিয়ে তারেক রহমান আবারও পুনরাবৃত্তি করেন, জনগণের ম্যান্ডেট আমাদের পবিত্র আমানত, এর সঙ্গে বেইমানি করলে ইতিহাস ক্ষমা করবে না। রাজধানীতে পুলিশের সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে, বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ এবং জাতীয় প্রেস ক্লাবের আশেপাশে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। ছাত্র জনতার একাংশ রাস্তায় নেমে এসেছে। কেউ কেউ বলছেন 2024-এর আন্দোলনের পর আবারও ষড়যন্ত্র, না আমরা আর ফিরে যেতে দেব না। অন্যদিকে জামায়াত ইসলামী সহ কয়েকটি দল এই হুঁশিয়ারিকে অতিরঞ্জিত বলে সমালোচনা করেছে। তারা দাবি করছে, সরকার বিরোধীতে দমন করতে এই ধরনের বক্তব্য দিচ্ছে, কিন্তু জনগণের মধ্যে এই সমালোচনা তেমন সাড়া ফেলতে পারেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশ অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। 30 লাখ কোটি টাকার ঋণের বোঝা, বন্ধ কলকারখানা চালু করা, বিদ্যুৎ সংকট, এসব নিয়ে তিনি নিজে স্বীকার করেছেন যে চ্যালেঞ্জ বিশাল। কিন্তু তার হুঁশিয়ারি স্পষ্ট, কোনো অস্থিরতা সৃষ্টি করে অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা যাবে না। শ্রমিক সমাবেশে তিনি বলেন, শ্রমিক ভাইরা, আপনাদের ম্যান্ডেটে আমরা এসেছি, এখন কারখানা চালু করেছি, কর্মসংস্থান বাড়াচ্ছে, কিন্তু যারা এতে বাধা দেবে তাদের ছাড় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের এক অধ্যাপক বলেন, তারেক রহমানের এই বক্তব্যে জনগণের ম্যান্ডেটকে রক্ষা করার দৃঢ় প্রত্যয়। 2026-এর নির্বাচনে বিপুল ভোটে জয়ের পরও কিছু গোষ্ঠী অস্থিরতা সৃষ্টি করতে চাইছে, এটা সতর্কবার্তা। অন্যদিকে বিরোধীদের দাবি, সরকার বাকস্বাধীনতা সংকুচিত করেছে, কিন্তু প্রধানমন্ত্রী 2 মে ডিসি সম্মেলনে বলেছে, মানুষের কথা বলার অধিকার আছে, কিন্তু ষড়যন্ত্র করার অধিকার নেই। সারা দেশে এখন দুই ধরনের স্রোত। একদিকে বিএনপি সমর্থকরা উল্লাস করে বলছেন, তারেক ভাইয়ের নেতৃত্বে দেশে এগোবে, অন্যদিকে সাধারণ মানুষ চিন্তিত। আবার কি রক্তক্ষয়ী সংঘাত? চট্টগ্রামে এক শ্রমিক নেতা বলেন, আমরা শান্তি চাই, কিন্তু ম্যান্ডেটের সঙ্গে বেইমানি হলে আমরা রাস্তায় নামবো। রাজশাহীতে ছাত্রদলের মিছিলে স্লোগান উঠেছে, জনগণের ভোট তারেকের হাতে, ষড়যন্ত্রকারীদের সাবধান। পরিস্থিতি এখন টানটান। সরকারি দলের নেতারা বলছেন, এই হুঁশিয়ারি জনগণকে ঐক্যবদ্ধ করবে। বিরোধীরা বলছে এটা দমনমূলক, কিন্তু বাস্তবতা রাস্তায় ভিন্ন। মানুষ এখন অপেক্ষায়, কোন দিকে যাবে দেশের রাজনীতি। তারেক রহমানের কড়া অবস্থানে স্পষ্ট করে দিয়েছে, জনগণের ম্যান্ডেট অটুট রাখতে কোনো আপোষ নয়। দেশ এখন উত্তাল, প্রতিটি জেলায়, প্রতিটি মহল্লায় আলোচনা একটাই, তারেক রহমানের হুঁশিয়ারির পর কি হবে। ফলাফল যাই হোক, একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশ আর পিছনে ফিরবে না, কিন্তু পথটা যে কণ্টকাকীর্ণ তা সবাই বুঝতে পারছেন। আওয়ামী লীগের গোপন বৈঠক ফাঁস, নির্বাসিত নেতাদের ফিরে আসার মহাপ্রস্তুতি, নড়ে চড়ে বসছে প্রশাসন।
দেশ জুড়ে চাঞ্চল্যকর খবর, নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক ফাঁস হয়েছে। নির্বাসিত নেতারা ভারত থেকে নির্দেশনা নিয়ে দেশে ফিরে আসার বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুর, কক্সবাজার সহ বিভিন্ন জেলায় গোপন সমাবেশ ও মিছিলের খবর পাওয়া গেছে। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা এখন সতর্ক অবস্থায়। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। জনগণের মধ্যে উত্তেজনা চরমে। আবার কি সেই অন্ধকার দিন ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে? সূত্র জানায়, গত কয়েকদিনে লক্ষ্মীপুরে একটি গোপন বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়া হয়েছে। স্থানীয় যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। এই বৈঠকে নির্বাসিত নেতাদের সঙ্গে দেশের অভ্যন্তরীণ কর্মীদের যোগাযোগের তথ্য উঠে এসেছে। ভারতের দিল্লি ও কলকাতায় বসে হাসিনা নাকি দিনে 15 থেকে 16 ঘন্টা বৈঠক ফোনালাপ চালিয়ে যাচ্ছেন। তারা বিশ্বাস করেন পরিস্থিতি বদলে গেলে হাসিনা বীরের বেশে ফিরবেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আমলে এই ধরনের গোপন তৎপরতার সরাসরি চ্যালেঞ্জ। নয়াপল্টন থেকে শুরু করে বিভিন্ন জেলায় বিএনপি নেতারা সতর্ক করে দিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের রক্ত কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। যারা ষড়যন্ত্র করছে তাদের কোনো ছাড় নেই। গোয়েন্দা সংস্থাগুলো এখন তৎপর। কক্সবাজার আইনজীবীদের চিঠির মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি উঠলেও সরকার তা প্রত্যাখ্যান করেছে। প্রশাসনে এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, আমরা সব তথ্য নজরদারিতে রেখেছি। কোনো অস্থিরতা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভারতে আশ্রয় নেওয়া 6 শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী কলকাতার শপিং মল ও ফুড কোর্টে বসে কৌশলে সাজাচ্ছেন। দিল্লিতে হাসিনার গোপন স্থান থেকে নির্দেশ আসছে, তারা পরিকল্পনা করছে নির্বাচন ব্যর্থ হলে বা অস্থিরতা সৃষ্টি করে জনগণের মন ফেরানো। কিন্তু বাস্তবে দেশের মানুষ এখন তারেক রহমানের নেতৃত্বে অগ্রযাত্রায় বিশ্বাসী। ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির বিপুল জয়ের পর আওয়ামী লীগের এই তৎপরতা জনগণকে ক্ষুব্ধ করেছে। রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনায় বিএনপি অঙ্গ সংগঠনের কর্মীরা মিছিল করে স্লোগান দিচ্ছেন, ষড়যন্ত্রকারীদের সাবধান, জনগণের বিজয় অটুট রাখবো। ছাত্রদল ও যুবদল নেতারা বলছেন, যারা গণহত্যা চালিয়েছে তাদের ফেরার কোনো সুযোগ নেই। আমরা রাস্তায় আছি। অন্যদিকে আওয়ামী লীগের কিছু নেতা গোপনে মাঠ পর্যায়ে যোগাযোগ বাড়াচ্ছেন বলে খবর। আকস্মিক ছোট মিছিল ও সমাবেশ ঘটনা বেড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা এখন পুরোদমে তৎপর। বিশেষ করে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, গণতন্ত্রের শত্রুরা যেন মাথাচাড়া দিতে না পারে। জনগণের ম্যান্ডেট রক্ষায় আমরা অটল। এই হুঁশিয়ারি পর প্রশাসন আরও সক্রিয় হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের এই গোপন তৎপরতা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি। একজন অধ্যাপক মন্তব্য করেন, 2024-এর গণঅভ্যুত্থানের পর দেশ নতুন করে গড়ে উঠেছে, কিন্তু পুরনো শক্তি এখনো ষড়যন্ত্র করছে। সরকারকে কঠোর হতে হবে। অন্যদিকে কিছু আইনজীবী নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুললেও জনগণের বড় অংশ তা প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, যারা গণহত্যা করেছে তাদের রাজনীতি করার অধিকার নেই। সাধারণ মানুষ এখন উদ্বিগ্ন। ঢাকার চায়ের দোকান থেকে শুরু করে গ্রামের হাট বাজারে আলোচনা একটাই, আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র শুরু করেছে কি। একজন শ্রমিক বলেন, আমরা শান্তি চাই, কিন্তু যারা অতীতে নির্যাতন করেছে তাদের ফেরত আসতে দেব না। ছাত্ররা রাস্তায় নেমে সতর্ক করে দিচ্ছে, জুলাইয়ের রক্ত বৃথা যাবে না। পরিস্থিতি টান টান। প্রশাসনের নজরদারিতে গোপন বৈঠকগুলো একে একে ফাঁস হচ্ছে। নির্বাসিত নেতাদের ফোনালাপ ও যোগাযোগের তথ্য উঠে আসছে। সরকারি সূত্র জানায়, আরো কয়েকজন আটক করা হয়েছে। বিএনপি নেতারা বলছেন, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে ফল ভয়াবহ হবে। দেশ এখন এক ক্রান্তিকালে। আওয়ামী লীগের গোপন প্রস্তুতি সফল হবে কিনা তা সময় বলবে, কিন্তু একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশের জনগণ আর পুরনো ষড়যন্ত্র ফিরিয়ে আনতে দেবে না। প্রশাসনের কড়া অবস্থান, জনগণের সতর্কতায় ষড়যন্ত্রকারীরা হয়তো পিছু হটবে, কিন্তু উত্তেজনা এখনো চরমে। আগস্ট গণহত্যার বিচার শুরু, কাজ করায় হেভিওয়েট নেতারা, আদালতের সামনে হাজারো মানুষের বিক্ষোভ। আগস্ট 2024-এর নৃশংস গণহত্যার বিচার আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল কাজ করে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা, সাবেক মন্ত্রী, এমপি ও দলীয় শীর্ষ নেতৃত্ব। আদালত প্রাঙ্গণ ঘিরে হাজারো ক্ষুব্ধ জনতার বিক্ষোভ, স্লোগানে উত্তাল আকাশ, হত্যাকারীদের ফাঁসি চায়, রক্তের ঋণ শোধ করো। চিৎকারে কাঁপছে পুরো এলাকা। প্রশাসন সতর্ক অবস্থায়, অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন। দেশজুড়ে উত্তেজনা চরমে। সকাল 10টায় বিশেষ ট্রাইব্যুনালে বিচারকের সামনে প্রথম অভিযুক্ত হিসেবে হাজির করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের। মোট 47 জন হেভিওয়েট নেতার বিরুদ্ধে দায়ের করা মামলার 2024 সালে আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়ে 1500+ নাগরিক হত্যা, হাজার আহত এবং গুমের ঘটনা সাক্ষ্য প্রমাণের ভরা চার্জশিটে বলা হয়েছে, সরকারি নির্দেশে পুলিশ, র্যাব ও ছাত্রলীগের ক্যাডাররা পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে। আদালত চত্বরে জড়ো হওয়া হাজারো মানুষের মধ্যে শহীদ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এক শহীদের মা চিৎকার করে বলেন, আমার ছেলেকে গুলি করে মেরেছে, আজ বিচার হবেই। প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, জুলাই আগস্টের রক্ত কখনো বৃথা যাবে না।
গণহত্যার বিচার সম্পূর্ণ স্বচ্ছ দ্রুত হবে, কোনো অপরাধী ছাড় পাবে না। জনগণের ম্যান্ডেট আমাদের শক্তি। তার এই বক্তব্যের পর বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে শহীদ পরিবারের পাশে দাঁড়ান। নয়াপল্টন থেকে শুরু করে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা একযোগে বিক্ষোভ সমাবেশ চলছে। আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত নেতারা গোপনে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন এটা রাজনৈতিক প্রতিহিংসা, কিন্তু জনগণ তা প্রত্যাখ্যান করেছে। ভারতের নির্বাসিত শেখ হাসিনা নাকি ফোন করে নেতাদের উৎসাহ দিয়েছেন বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে, কিন্তু দেশের ভিতরে তাদের সমর্থন প্রায় শূন্য। ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে ভিডিও ফুটেজ, সাক্ষীদের জবানবন্দি, মোবাইল ফোনের রেকর্ড এবং আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট সবকিছু রয়েছে। প্রথম দিনে 3 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন। এক সাক্ষী কাঁদতে কাঁদতে বলেন, আমি দেখেছি ছাত্রলীগের ছেলেরা পুলিশের সঙ্গে মিলে গুলি চালাচ্ছিল। বুকে গুলি খেয়ে আমার বন্ধু লুটিয়ে পড়ল। আসামি পক্ষের আইনজীবীরা সময় চেয়েছেন, কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে দ্রুত বিচারের নির্দেশ দিয়েছে। বিচারক স্পষ্ট করে বলেন, এটা কোনো রাজনৈতিক মামলা নয়, গণহত্যার মামলা। দেরি হবে না, পরবর্তী শুনানি আগামী 12 মে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনারা সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।